আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদীকে স্পেশাল কিছু দান করেছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বোত্তম উম্মত বানিয়েছেন, আমাদেরকে সর্বোত্তম উম্মত বানিয়েছেন, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমাতুন। আবু দাউদ শরীফের 4278 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত। অন্যান্য উম্মতের প্রতি এত দয়া করা হয়নি যে আমার উম্মতের প্রতি যত দয়া করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের 228 নম্বর হাদিসে যে আমার উম্মত সবার শেষে পৃথিবীতে এসেছে, কিন্তু সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহ রাসূল বলেছেন আমরা পৃথিবীর মধ্যে সবার শেষে আগমনকারী, কিন্তু জান্নাতের মধ্যে আমরা অগ্রগামী, জান্নাতে আগে প্রবেশকারী। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল নবীর উম্মত থেকে যত মানুষ জান্নাতে যাবে তার অর্ধেক পরিমাণই হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। অর্থাৎ জান্নাতবাসীর অর্ধেকই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ আমরা। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 3348 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, আরজু তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন আমি আশা করি তোমাদের সমস্ত জান্নাতীদের তোমরা অর্ধেক হবে। তাহলে লক্ষ্য করুন আমাদের এত শ্রেষ্ঠত্ব কেন? আমাদের এই শ্রেষ্ঠত্বের কিছু কারণ রয়েছে। সে কারণগুলো হচ্ছে আমরা আহ, সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব সৈয়দুল কুতুব, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমকে আমরা পেয়েছি। আমরা সৈয়দুল শুহুর, সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল কারীম আমরা পেয়েছি। সৈয়দুল লায়ালি, আমরা সর্বশ্রেষ্ঠ রাত্র আমরা পেয়েছি। বা সৈয়দুল আইয়াম, এবং সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, দুই ঈদের দিন, এগুলো আমরা পেয়েছি। তাহলে সৈয়দুল লায়ালি, সকল রাত্র সময়ের মধ্যে সর্বোত্তম রাত্রি লাইলাতুল কদর আমরা পেয়েছি। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের এই কারণগুলোই রয়েছে যে লাইলাতুল কদর একটা প্রধান। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর নামে চিনি, আমরা যদি শবে কদরের অর্থ কি সেটা বলার চেষ্টা করি। শবে শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, এর অর্থ হচ্ছে রাত্র। আর কদর শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা, মর্যাদা, এগুলো। তাহলে শবে কদর অর্থ দাঁড়াচ্ছে ভাগ্য নির্ধারণের রাত্র অথবা মর্যাদাপূর্ণ রাত্র। তাহলে এই শবে কদরের নাম, শবে কদর ভাগ্য নির্ধারণের রাত্র হতে পারে অথবা মর্যাদাপূর্ণ রাত্র হতে পারে। কেননা এই লাইলাতুল কদরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্ণ এক বছরের যাবতীয় কিছু, অর্থাৎ এই বছর কে কতটুকু রিজিক গ্রহণ করবে, কে জন্ম হবে, কে মৃত্যুবরণ করবে, কার কি বালা মুসিবত আসবে, কার কি সফলতা আসবে, সবকিছু এই লাইলাতুল কদরেই নির্ধারণ করে দেওয়া হয়। যেটা পবিত্র কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারি। সূরা দুখান এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে সকল কিছুকে বন্টন, প্রত্যেক কিছুকে নির্ধারিত স্থানে নির্ধারিত করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রজ্ঞাময় সকল কাজগুলোকে এ রাত্রে বন্টন করে দেওয়া হয়, যেটা আমরা সূরা পবিত্র কুরআনুল কারীমের সূরা দোখানের 4 নম্বর আয়াত থেকে জানতে পারলাম। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদরের অর্থ এটাও হতে পারে, কদর শব্দটি মর্যাদা যদি হয় তাহলে মর্যাদাপূর্ণ রাত্র। সুতরাং আমরা যদি কদরের এ অর্থ নিই তখন লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে বা শবে কদর অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ রাত্র, যেটাকে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে বর্ণনা করেছেন। লাইলাতুল কদর এজন্য বলা হয় কারণ এ রাতে মর্যাদাবান কিতাব নাজিল হয়েছে। এজন্য এ রাত্রকে লাইলাতুল কদর বলা হয়, যেটা
ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন। আবার কেউ কেউ এই রাত্রের ইবাদতের মর্যাদা অনেক বেশি, এই জন্য এই রাত্রকে মর্যাদাপূর্ণ রাত্র অর্থাৎ লাইলাতুল কদর নামকরণ হতে পারে এরকম বর্ণনা করেছেন। কারণ এই রাত্রের এক রাত্র ইবাদত প্রায় হাজার মাসের ইবাদত থেকে উত্তম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে আলাদা একটি সূরা নাজিল করেছেন, যেটা সূরা কদর নামে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করেছেন। এই কদর নাজিলের বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন শানে নুজুল, বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে, যেগুলো আমরা বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা, সুনানুল কুবরা লিল বাইহাকির 8522 নাম্বার মুরসাল হাদিস, সেটার মধ্যে লাইলাতুল কদরের নাজিলের একটা কারণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করছিলেন যে 1000 মাস আল্লাহর পথে কাটিয়েছে, 1000 মাস আল্লাহর রাস্তায় কাটিয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, মনে মনে চিন্তা করলেন, আমরা তো এত দীর্ঘ হায়াতও পাবো না, তাহলে আমরা তো এত মর্যাদার অধিকারী হতে পারবো না। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলী ইবনে উরওয়া হতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী 4 জন মর্যাদাপূর্ণ নবীর কথা বর্ণনা করেছেন, যারা একাধারে প্রায় 80 বছর আল্লাহর ইবাদত বন্দেগী কাটিয়েছেন। যাদের যে নবীর কথা উল্লেখ রয়েছে তারা হচ্ছেন হযরত আইয়ুব, জাকারিয়া, হিজকিল এবং ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলাইহিমুস সালাম, এই 4 জন নবী তারা 80 বছর একাধারে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামের মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমাদের অন্য নবীরা 80 বছর ইবাদত করেছে, তাতে তোমাদের তাদের প্রতি তোমাদের যে ধারণা যে তারা অনেক উচ্চ মর্যাদাশীল হয়ে গেছে, আমরা পারবো না, এরকম ধারণা করার কোনো সুযোগ নেই। কারণ তোমাদের জন্য এমন একটা রাত্র আছে যেটা 80 বছর থেকে উত্তম হবে, অর্থাৎ 1000 মাস থেকে উত্তম হবে, যেটা অন্য কোনো নবীকে, অন্য কোনো বান্দাকে, অন্য কোনো পূর্বকার উম্মতকে লাইলাতুল কদর দেওয়া হয়নি। অনলি ফর উম্মতে মুহাম্মাদি, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য লাইলাতুল কদর। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছেন আসুন আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে শুরু করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই কুরআনকে, নিশ্চয়ই আমি এই কুরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন, অন্য জায়গায় বর্ণনা করেছেন, যেটা আমরা জানতে পারি। যেমন আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার দিকে 185 নম্বর আয়াতে তাকাই, তখন আল্লাহ এই আয়াতে বলেছেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি রমজান মাসে কুরআন নাযিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তারপরে রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছেন। আবার আমরা যদি সূরা দুখানের মধ্যে তাকাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটা মর্যাদাপূর্ণ রাত্রে আমি কুরআন নাজিল করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রে সকল কিছু এরকম গুরুত্বপূর্ণ সকল কিছু প্রজ্ঞাময় সকল কিছু বন্টন করে দেওয়া হয়, যেটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা বিভিন্ন তাফসীরের মধ্যেও এসেছে, বিভিন্ন তারিখ বর্ণনা করা হয়েছে। সুতরাং বিভিন্ন তাফসীর থেকে এবং আমরা বিভিন্ন হাদিস থেকে বুঝতে পারলাম যে লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে, আর লাইলাতুল কদরটা রমজানের শেষ দশকে হয়ে থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর হচ্ছে কমপক্ষে 1000 মাস থেকে উত্তম। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের আরো ফজিলত বর্ণনা করছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর,
এ রাতে অনেক ফেরেশতা নাজিল হয় এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন, পৃথিবীতে আসেন এবং সকল আল্লাহ তাআলার অনুমতিক্রমে সকল কাজকর্ম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সেগুলো পালন করেন। আমরা হাদিস থেকেও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও জানতে পারি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আ পৃথিবীতে আসেন। এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর অর্থাৎ প্রত্যেক কাজ থেকে আল্লাহর অনুমতিক্রমে ফেরেশতারা আসেন। এখানে এই আয়াতের তাফসিরে এই শব্দের মিন কুল্লি আমরের তাফসিরে বোঝানো হয়েছে যে পূর্ণ ১ বছরের যাবতীয় ফয়সালা সিদ্ধান্তবলী এগুলো পৃথিবীতে নিয়ে আসেন। কার রূহ কবজ করা হবে, কার হায়াত শেষ হয়ে গেছে, কার রিজিক কতটুকু আছে এগুলো যেটা আমরা সূরা দোকানের ৪ নম্বর আয়াত থেকে জানতে পারি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত করে দেওয়া হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্র একেবারে ফজর পর্যন্ত বাকি থাকে, অর্থাৎ সূর্যাস্ত যাওয়া থেকে শুরু হলে একেবারে ফজর হওয়ার আগ পর্যন্ত এই রাতের মর্যাদা, এই রাতের কদর, এই রাতের সম্মান, এই রাতের সময়সীমা বিদ্যমান থাকে। প্রিয় ভাইরা, এই জন্য এই লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাতে যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে মানুষ লিপ্ত থাকে তখন ফেরেশতারা পৃথিবীতে আসে, তারা ওই যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাচ্ছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর তাহলে কবে সেটা আমরা এর আগে আলোচনা করেছি, আজকেও বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 2020 নম্বর হাদিসে, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো ফিল আশরিল আওয়াখির মিনার রমাদান, রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে, যেটা যদি আমরা বুখারী শরীফের 2017 নম্বর হাদিসে দেখি, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিন আশরিল আওয়াখির মিনার রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর বেজুর শেষ দশকের বেজুর রজনীতে হতে পারে। আমরা প্রত্যেক 21তম রজনী, তারপরে 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী এবং 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। এই কোনো একটা রাত্রির ভিতরে এই লাইলাতুল কদর হতে পারে, আশা করা যায় এই রাত্রিগুলোতে ইবাদত করলে এই হাদিসের আলোকে লাইলাতুল কদর আমাদের কপালে জুটবে, আমাদের ভাগ্যে জুটবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা শুধু 27 তারিখ ইবাদত করব এরকম নয়, অর্থাৎ 26তম রোজার দিবাগত রাত্র যেটা, সেটা 27তম রাত্রি হয়। শুধু আমরা সেই রাত্রেই যে লাইলাতুল কদর পালন করব, সারা রাত্র ইবাদত করব এমন নয়। আমরা অন্যান্য বেজুর রাত্রি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। 27তম রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, সে বিষয়ে বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিভিন্ন তাবি এবং আইম্মায়ে মুজতাহিদিন এবং মাযহাবের ইমামগণ গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদের দেশে বেশিরভাগ গুরুত্ব দিয়ে একেবারে পূর্ণ গুরুত্ব সহকারে 27তম রজনীতে লাইলাতুল কদর হিসেবে পালন করা হয়। তবে লাইলাতুল কদর যে 27 রমজানেই হবে সেটা কিন্তু 100% শিওর নয়। এজন্য আমরা বাকি বেজুর রাতেও আমরা ইবাদত করব যেন আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নিশ্চিত হতে পারে। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ২ মুসলমান ব্যক্তির ঝগড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন, যেটা বুখারী শরীফের ৪৯ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ৪৯ নম্বর হাদিসে বলেছেন, ইন্নী খরাজিতু আ লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। ইন্নাহু তালাহা ফুলানু ওয়া ফুলান, কিন্তু অমুক অমুক ঝগড়া লেগেছে, এই ঝগড়ার কারণে ফারুফিয়াত, এটা তুলে নেওয়া হয়েছে। আসা ইয়াকুনা খায়রাল লাকুম, সম্ভবত আশা করা যায় এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইলাতুল কদরের মধ্যে গোপন রেখেছেন, এটার তারিখটা, নির্দিষ্ট তারিখটা তুলে নিয়েছেন, এটার মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে। আমরা যদি লাইলাতুল কদর এক রাত্রেই হইতো
তাহলে কেউ যদি লাইলাতুল কদরটা না পাইতো তাহলে সে সারা জীবন হতাশায় ভুগতো। এই জন্য এখন কিন্তু নির্দিষ্ট না হওয়াতে যে কোনো এক রাত্রে করলে মনের যে একটা ইবাদতের তৃষ্ণা সেটা কিন্তু মেটানো যায়। এজন্য ধরেন আমরা আগে যদি এক রাত্রে নির্দিষ্ট থাকতো, এক রাত্রে ইবাদত করতাম, তাহলে আমরা কিন্তু শেষ দশকের যে ফজিলত, শেষ দশকের বেজুর রাত্রিগুলোর যে ফজিলত, শেষ দশকের প্রত্যেকটা রাত্র দিনের যে ফজিলত সেটা কিন্তু আমরা হাসিল করতে পারতাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এটাও একটা মঙ্গল চেয়েছেন। এজন্য লাইলাতুল কদরকে নির্দিষ্ট না করে একটা অনির্দিষ্ট তারিখ অর্থাৎ রমজানের শেষ দশকের বেজুর রজনী করে দিয়েছেন। এজন্য আমরা বেজুর সবগুলো রজনীতে আমরা কি করব? আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, এখন কথা হলো লাইলাতুল কদর এর কোনো চেনার আলামত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমরা বিভিন্ন আলামত জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের ৭৬২ নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরের রাত্র যেটা এর পরের দিন সকাল একবারে উজ্জ্বল সূর্য হবে, সূর্যের তেজ একটু হালকা থাকবে, একটু ঠান্ডা হবে এরকম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতে যে চাঁদ উঠবে সেটা চাঁদটা থালার একটা টুকরার মতো দেখাবে। থালার একটা টুকরার মতো দেখাবে, যেটা হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের ১১৭০ নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরের রাতটা গরমও হবে না, আবার ঠান্ডাও হবে না। একেবারে নাতিশীতোষ্ণ আরামদায়ক হবে। এক প্রকার প্রশান্তি অনুভব হবে। তারাকাগুলো দৃশ্যমান থাকবে। ফাথুল বারীতে এসেছে অর্থাৎ ফাথুল বারীর ৪ নম্বর খণ্ডে ২৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, সে রাত্রটি স্বচ্ছ এবং আরামদায়ক হবে। অনেক গরম বা ঠান্ডা হবে না। তারকাগুলো স্পষ্ট দৃশ্যমান হবে। প্রিয় ভাইরা, রাতে মৃদু বাতাস এবং হালকা বৃষ্টি হতে পারে। ফাথুল বারীতে যেটা এসেছে আহ লাইলাতুল কদর হলো মৃদু বাতাস এবং হালকা বৃষ্টির রাত, যেটা ফাথুল বারীর ৪ নম্বর খণ্ডে ২৬০ নম্বর পৃষ্ঠায় এসেছে। প্রিয় ভাইরা, এখন আমরা আসুন জেনে নেই লাইলাতুল কদরের আমল কি। অনেকেই প্রশ্ন করে যে লাইলাতুল কদরের আমল আছে কিনা। লাইলাতুল কদরের বিশেষভাবে কোনো আমল নেই। লাইলাতুল কদরে ইবাদত করার কথা বলা হয়েছে। লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল, তথা বেশি বেশি কিয়ামুল লাইল নফল নামাজ পড়া। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে কিয়ামুল লাইল করে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের ১৯০৮ নম্বর হাদিস এটা। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম লাইলাতুল কদরের একটা বিশেষ আমল হচ্ছে কিয়ামুল লাইল, একেবারে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ নামাজ পড়া। কারো যদি সমস্যা লাগে সে বসেও করতে পারবে, সেটা কোনো সমস্যা হবে না। লাইলাতুল কদরে আমরা কি আমল করব, তার দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার, গুনাহ থেকে মাফ চাওয়া। হাদিস শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যেটা সুনানে তিরমিজির ৩৫১৩ নাম্বার হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে নির্দিষ্টভাবে যে এই রাত্রটাই লাইলাতুল কদর, তাহলে মা আকুলু ফিহা, এই রাতে আমি কি পড়ব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তুমি এই দোয়াটা পড়ো। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি মাফ করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। সুনানে তিরমিজি ৩৫১৩ নম্বর হাদিসে। সুতরাং আমরা আল্লাহর কাছে মাফ চাবো, ইস্তেগফার করব। এটা আমরা বুঝতে পারলাম। এই দোয়াটা পড়তে পারি আমরা, আস্তাগফার পড়তে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পড়তে পারি। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার যেটা সেটা পড়তে পারি, সেটারও অনেক ফজিলত রয়েছে। যারা আমরা মুখস্থ না পারি সাইয়্যিদুল ইস্তিগফার আমরা দেখে দেখেও পড়তে পারি। এবং এই ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, ইস্তেগফার শুধু মুখে বলা নয়, ইস্তেগফার কিন্তু আপনি আপনার কৃত গুনার জন্য অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে না করার তাওবা করতে হবে। যেটা কিন্তু প্রকৃত ইস্তেগফার, সেটা কিন্তু করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে
লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো দোয়া করা। দোয়া তো হচ্ছে মুখ্যল ইবাদত, আর দোয়া মুখ্যল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। এজন্য নিজের জন্য, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিশ্ব মুসলিমদের জন্য, অপর মুসলমান ভাইয়ের জন্য, সকলের জন্য দোয়া করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন মুস্তাহাব হলো এ রাতে বেশি বেশি দোয়ার ইহতিমাম করা। আস্তাহিবু আইয়ুকতিরা ফিহা মিনাদ দাওয়াতি, অর্থাৎ এই রাতে বেশি বেশি দোয়ার ইহতিমাম করা, বিশেষ করে মুসলমানদের যাবতীয় বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করা। আমরা মুসলমানদের জন্য প্রার্থনা করব, বিশেষ করে যে মুসলমান যারা যেখানে নির্যাতিত হচ্ছেন, ফিলিস্তিনের মুসলমান, অন্যান্য দেশের মুসলমান, তাদের জন্য আমরা খাস ভাবে দোয়া করব। প্রিয় ভাইয়েরা, তারপরে এ রাত্রের বিশেষ আরো কিছু আমল, যেটা একটা হচ্ছে জিকির করা। জিকির কালিমে শাহাদার জিকির হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি হতে পারে। হাদিস শরীফে যেটা এসেছে শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিসে, হাদিসের মান হচ্ছে যায়িফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাকফিরু ফি ফিহি মিন আরবা'i খাসাল, তোমরা রমজানের মধ্যে, রমাদানুল কারীমের মধ্যে তোমরা চারটা বৈশিষ্ট্য, তোমরা চারটা কাজ তোমরা বেশি বেশি করবে। চারটা বৈশিষ্ট্য তোমাদের দরকার আছে, চারটা আমল বেশি বেশি করবে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সাক্ষ্য দেওয়া। ওয়া তাস্তাগফিরুনাহু, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করবে তোমাদের গুনাহ সমূহের জন্য। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাবে। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে। এই চারটা আমল, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। একটা হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। ইস্তেগফার আমরা আস্তাগফিরুল্লাহ বলতে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী এটা পড়তে পারি, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারি। আমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে পারি, যেটা ইম্পর্টেন্ট, যেটা ইস্তেগফারের জন্য, তাওবার জন্য। তারপরে আমরা আল্লাহর কাছে জান্নাত চাবো, এবং আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাবো। জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা, লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তিলাওয়াতুল কোরআন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম নফল ইবাদত হলো যে কোরআন তেলাওয়াত করা, হাদিসে এসেছে। প্রিয় ভাইরা, এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে প্রচুর সওয়াব আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফান, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ পড়বে, তাশা আমসালিহা, একটা হরফ যে পড়বে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হরফের বিনিময়ে বিআশরি আমসালিহা, তার জন্য 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। আর হাদিসে আসছে যে রমজানুল কারীমে যদি কেউ যেকোনো ইবাদত করে সেটা 70 গুণ পর্যন্ত বেড়ে যায়, তাহলে আর আল্লাহ যাকে চান অগণিত অসংখ্য পরিমাণে বৃদ্ধি করে দিবেন। একটি হরফ পড়লে যদি 10টি নেকি হয়, এটা যদি 70 গুণ বেড়ে যায়, তাহলে রমজানুল কারীমে একটি হরফ পড়লে কমপক্ষে 700 নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা সেই কামনা রাখতে পারি, সে আশা আমরা রাখতে পারি। এজন্য প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এই রমজানুল কারীমের মধ্যে। প্রিয় ভাইরা, এই রমজানুল কারীমের মধ্যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। লাইলাতুল কদরের রাত্রেও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। লাইলাতুল কদরে অনেকে আছে বিভিন্ন অনুষ্ঠানের কারণে যে তার ফরজ নামাজটা ছুটে যায়, কোনোভাবেই যেন ভাই ফরজ নামাজের ইহতিমাম ছুটে না যায়, সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা সংক্ষেপে লাইলাতুল কদরের ফজিলত জেনে নেই। এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। এই লাইলাতুল কদরের রাত্রে এক রাত্র ইবাদত করা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস কমপক্ষে 83 বছর 4 মাস হয়ে থাকে। কেউ যদি লাইলাতুল কদরের এক রাত ইবাদত করে, তাহলে কমপক্ষে তার 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব হবে। প্রিয় ভাইরা, কেউ এক রাকাত নামাজ পড়লে 83 বছর 83 বছর 4 মাস নামাজ পড়লে, প্রতিদিন নামাজ পড়লে যে সওয়াব, তার সমান সওয়াব হবে। চিন্তা করুন প্রিয় ভাইরা।
লাইলাতুল কদরের ইবাদত করলে পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, যেটা আমরা বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা মুমিন বান্দার জন্য দোয়া করতে থাকেন, কল্যাণের দোয়া করতে থাকেন, বালায়ের দোয়া করতে থাকেন। প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়, যেটা অন্য কোনো রাত্রে নাজিল হয় না। আর এ রাতে আল্লাহ তাআলা মানুষের হায়াত, রিজিক ইত্যাদি বিষয় নির্ধারণ করে দেন, যেটা আমরা সূরা দুখানের ৪ নম্বর আয়াত থেকে জানতে পারলাম। তারপরে লাইলাতুল কদরের মধ্যে এ রাতের নামে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক একটি সূরা নাজিল করেছেন, যেটা সূরা কদর নামে পরিচিত। প্রিয় ভাইয়েরা, এই রাতকে আসুন আমরা ইহতিমাম করি, এই রাতকে আমরা গুরুত্ব দিই। কেননা সুনান ইবনে মাজার ১৬৪৪ নম্বর হাদিসের মধ্যে, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ ইহরামু খয়রহা ইল্লা মাহরুম। আর এরকম বঞ্চিত, মাহরুম ছাড়া কেউ তো এই রাত্র থেকে বঞ্চিত হতে পারে না। এজন্য এই রাত্রে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি রাত্রটাকে কাটাতে পারি, আশা করা যায় এই লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সওয়াব আমরা পাবো। হাজার মাসের সওয়াব, যেটা কমপক্ষে ১,০০০ মাস যদি হয় ৮৩ বছরের সমান সওয়াব হবে। তাহলে আমরা ২৭ তারিখের রজনীতে আমরা লাইলাতুল কদরের জন্য ইবাদত বন্দেগী করব, এবং আরো বেজর রজনী যেটা রয়েছে ২১, ৩০, ২৫, ২৭ এবং ২৯ সকল বেজর রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, এবং লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল